৭৮তম স্বাধীনতা দিবস পালন করল মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন। স্বাধীনতার ৭৭ বছর পার। এই স্বাধীনতার গান লিখে গিয়েছেন বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, লেখকরা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশমাতৃকার প্রতি প্রেম ভালোবাসা নিবেদনে গানে গানে সঙ্গীতের সাথে কথা, কবিতা ও নৃত্যে দিনটিকে পালন করলেন মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তারা। সর্বধর্ম সমন্বয়ে এই দিনের মঞ্চে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রমুখ ধর্মাবলম্বী মানুষের সমাগম জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্রত্যুষ ঘোষ, ঝুমকি সেন প্রমুখদের গানের সুরে ও তালে দর্শকদের মধ্যে এক দেশপ্রেমের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংগঠনের তরফে আহ্বায়ক শুভঙ্কর রায়চৌধুরী জানান, প্রতি বছরই সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করে আসছি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। মানুষের ভালোবাসা ও শুভকামনায় মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন গুণী শিল্পীদের পাশাপাশি নতুনদের সুযোগ করে প্ল্যাটফর্ম করে দেওয়ার চেষ্টা করে থাকে। তাই মানুষের স্বাধীনতা সকল দেশবাসীর স্বাধীনতার মাঝে সুন্দর ও সুচারু প্রয়াসের মাধ্যমে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন নিয়মিত তার কাজ করে চলেছে, যা সত্যি প্রশংসনীয়। ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি একটু গানে গানে, কারণ আমরা মনে করছি মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন ভারতবর্ষের স্বাধীনতার পেছনে গানের একটি, সঙ্গীতের একটি বড় ভূমিকা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মোহাম্মদ ইকবাল, রাজেশ শর্মা, আপনার এক এক করে যত নাম বলবো, এরকম বহু শিল্পীরা আছে যাদের কলমে বা তাদের সুরে অনেক দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হই এবং তাদের আমরা কোনো সময় ভুলতে পারি না। তাই আজকের দিনে তাদেরকে স্মরণ করে আমাদের এই ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি এবং সারা ভারতবাসীর কাছে আমরা বলতে চাই, বাংলায় যেভাবে আমরা সম্প্রীতি মেনটেন করে চলছি, আমাদের অনুষ্ঠানে দেখেছেন জৈন সম্প্রদায়ের মানুষ এসছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ এসছে, শিখ সম্প্রদায়ের মানুষ আছে, বিহারি সম্প্রদায়ের মানুষ আছে, আর বাংলায় তো বাঙালি থাকবেই, বাঙালি সম্প্রদায়ের মানুষ আছে। এই ধারাটাকেই আমরা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দিতে চাই। প্রত্যেককে আবারও আজ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে ধন্যবাদ জানাই। শেষে একটা কথাই বলবো, ভারতবর্ষের কথা বলবো, কিন্তু বাংলার একটা কথা সবসময় বলতে হবে। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস, ভারতের জাতীয় সঙ্গীত এবং ন্যাশনাল অ্যান্থেম দুটোই রচনা করে গেছে দুজন শ্রেষ্ঠ বাঙালি। তাদের প্রতি শ্রদ্ধা জানাই ৭৮তম স্বাধীনতা দিবসে। আপনার নাম নেই? শুভঙ্কর রায়চৌধুরী, কনভেনার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন। অন্যরকম অনুভূতি, কারণ মিউজিক লাভার্স অনেক অনুষ্ঠানই করে থাকে, তার মধ্যে এটা একটা অন্যতম অনুষ্ঠান। আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা সবাই একত্রে হয়ে যে অনুষ্ঠানটা করছি, অনেক গুণী মানুষরা এখানে আছেন, সবার সাথে আমিও আছি। তার জন্য ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা সবাই মিলে আনন্দ করছি, গান, নাচ, কিছু কথা সবাই মিলে একসাথে করছি। স্বাধীনতা দিবসের নতুন নতুন গান হচ্ছে, খুব আনন্দে কাটাচ্ছি আজকের দিনটা। আপনার নাম? ঝুমকি সেন। দেশ স্বাধীন হয়েছে অনেকদিন আগে, তা এরা স্বাধীন হয়েছে তবে তৃণমূল সরকার এসছে। কারণ এর আগে কোনোদিন কোনো লাইভ ব্যান্ড অ্যাসোসিয়েশনকে কোনো সরকারই অনুমোদন দেয়নি। পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এদের অনুমোদন দিয়েছেন এই লাইভ ব্যান্ড অ্যাসোসিয়েশন। এই জন্য সরস্বতী পুজো থেকে আরম্ভ করে ২৬শে জানুয়ারি, ২৩শে জানুয়ারি, ১৫ই আগস্ট, যে কোনো অনুষ্ঠানে আপনি কোনো জায়গায় অনুষ্ঠান দেখতে পাবেন কি না পাবেন জানি না, কিন্তু লাইভ ব্যান্ড অ্যাসোসিয়েশনের শুভঙ্করের উদ্যোগে আপনি সব জায়গায় প্রোগ্রাম দেখবেন। কয়েকদিন আগে সুজাতা দেবী সদনে প্রোগ্রাম করেছেন, আবার রক্তদান শিবির করেছেন, ওরা আমাকেও ওদের কমিটিতে রেখেছে। এরপর আমি শ্যামবাজারে এমন একটা অনুষ্ঠান করবো লাইভ ব্যান্ড অ্যাসোসিয়েশন দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে। 78 ইয়ার স্বাধীনতা দিবসে আমরা পালন করছি। আমরা মিউজিক লাভারে উদ্যোগে আমাদের ছোট ভাই শুভঙ্কর দেখেছে, খুব ভালো প্রোগ্রাম। আর আজকে এই আমাদের সম্প্রীতি আছে, সব ধর্ম মিলে যে স্বাধীনতা আমরা দিয়েছি, আমাদের বড় যে বলিদান দিয়ে এই জায়গাটা নিয়ে এসেছি, তার আমাদের রক্ষা করতে হবে, সম্প্রীতিটা বজায় রাখতে হবে। আমার সেক্রেটারি, স্টেট তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।